নবী জননী হযরত সাইয়্যিদা মা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন যুগের রত্নগর্ভা অনেক রমণী এসেছেন, যারা অনেকেই অনেক প্রতিভাবান সন্তান জন্ম দিয়েছেন। তাদের মধ্যে কেহ বিখ্যাত ধর্মবেত্তা, কেহ বড় রাষ্ট্রনায়ক, কেহ বড় সেনাধ্যক্ষ এবং কেহ বা যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী বা বুদ্ধিজীবী হিসেবে খ্যাতি লাভ করেছেন। এই জন্যে তারা হয়েছেন দৈন্য। তবে জগতের মহারত্ন বা সর্বশ্রেষ্ঠ রত্ন প্রসব করে নিজেকে সবার মধ্যে প্রতিষ্ঠিত সেরা গৌরবে ভূষিত হয়েছেন শুধু মাত্র একজনই, আর তিনি হলেন নবী জননী হযরত সাইয়্যিদা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা, যার মাধ্যমে এই দয়া নামে আবির্ভূত হয়েছেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আম্বিয়াগণের সর্দার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাকে রেহেনে ধারণ করে তিনি যে গৌরব অর্জন করেছেন তার কোনো তুলনা নেই। হযরত সাইয়্যিদা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক সৌভাগ্যশালী মহিলা, যিনি হবেন সমগ্র জান্নাতবাসীগণের অন্যতম সর্দার। তার মর্যাদা বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। অন্যান্য নবী রাসূলগণের জননী যেমন হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম, হযরত বিবি হাজরা আলাইহিস সালাম, হযরত বিবি সারা আলাইহিস সালাম, এরা কেউই হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমতুল্য নন। তিনি অতুলনীয় মর্যাদার অধিকারী। তা না হলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তার রেহেনে স্থাপন করা হতো না। ইয়াসরিব মহল্লায় বর্তমান মদিনা পাক সাইয়্যিদিনা ওয়াহাব জুহরি ছিলেন তথাকার একজন বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তি। তার আর্থিক অবস্থা ছিল বেশ সচ্ছল, সংসারে কোনো প্রকার অভাব অনটন ছিল না। কিন্তু কোন সন্তানাদি না থাকায় একমাত্র স্ত্রীকে নিয়েই ছিল তার সংসার। তাই একটা অতৃপ্তি ছিল তাদের অন্তরে। অবশেষে তারা মানত করলেন, আল্লাহ পাক যদি তাদেরকে একটা সন্তান দান করেন তবে তারা স্বামী স্ত্রী উভয়ে মক্কা শরীফ গিয়ে পবিত্র খানায়ে কাবা জিয়ারত করবেন। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করলেন। যথাসময়ে তাদের গৃহ আলো করে ফুটে চন্দ্রের মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু জাহেলি যুগের আরবদের নিয়ে তারা কন্যা সন্তান জন্ম লাভ করায় কিন্তু মাত্র অসন্তুষ্টি বা বিরক্তি না দেখিয়ে এটাকে আল্লাহর নিয়ামত হিসেবে গণ্য করে তার লাখো শুকরিয়া আদায় করে। আর এই নবজাত কন্যাই হলেন হযরত সাইয়্যিদা মা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উল্লেখ্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুণ্যবতী জননী হযরত সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পুণ্যবান পিতা হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আলাইহিস সালাম উভয়ই একই কুরাইশ খানদানের দুটো শাখায় জন্মগ্রহণ করেছিলেন। তাদের উভয়ের পূর্বপুরুষ সাইয়্যিদিনা কিলাব থেকে বংশধারা দুভাগ হয়ে যায়। সাইয়্যিদিনা কিলাবের দুই পুত্রের মধ্যে প্রথম পুত্র সাইয়্যিদিনা জোহরা, যিনি ছিলেন সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ। তিনি এক সময় মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে স্থায়ী হয়ে যান। অপর পুত্র সাইয়্যিদিনা কুসাই ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ। তাদের বংশধারাটি নিম্নরূপ: হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদিনা আব্দুল্লাহ আলাইহিস সালাম, ইবনে সাইয়্যিদিনা আব্দুল মুতাল্লিব, ইবনে সাইয়্যিদিনা হাশিম, ইবনে সাইয়্যিদিনা আব্দুল মানাফ। ইবনে সাইয়্যিদিনা কুসাই, ইবনে সাইয়্যিদিনা কিলাব। অপরপক্ষে হযরত সাইয়্যিদিনা আমেনা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে সাইয়্যিদিনা ওয়াহাব ইবনে সাইয়্যিদিনা আব্দুল মানাফ
ইবনে সাইয়্যিদিনা জুহরা ইবনে সাইয়্যিদিনা কিলাব। হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা সাইয়্যিদিনা ওয়াহাব অতিশয় এক জ্ঞানী, গুণী ও ব্যক্তিত্ব সম্পন্ন ও মর্যাদাশীল ব্যক্তি ছিলেন। তিনি নিজ নামের সহিত দাদা সাইয়্যিদিনা জহুরির নামের সংমিশ্রণ ঘটিয়ে ওয়াহাব জহুরি হিসেবে সমাজে পরিচিত ছিলেন। সাইয়্যিদিনা ওয়াহাব জহুরির পত্নী যখন গর্ভবতী, তখন একদা সাইয়্যিদিনা ওয়াহাব স্বপ্নে দেখলেন একজন সাদা পোশাকধারী সৌম্যদর্শন ব্যক্তি তাকে বলছেন, ভবিষ্যতে এমন একজন মহাপুরুষের সঙ্গে তোমার আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, যিনি হবেন উভয় জগতের সর্দার এবং বিশ্ব মানবকুলের জন্য রহমত। সেই মহাপুরুষের গর্ভধারিণী হবেন তোমার পত্নীর গর্ভজাত কন্যা। তার স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় জাগ্রত স্বপ্নে শেষ নবীর আগমন সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেন। সাইয়্যিদিনা আব্দুল মুতালিবও অনুরূপ ঘটনা প্রত্যক্ষ করতেন। তৎকালীন ঋষিগণ একজন মহাপুরুষের আবির্ভাব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। স্বপ্নদ্রষ্টা ব্যক্তি আরো বলেন, তোমার সেই অনাগত কন্যার নাম রাখবে আমিনা। এ স্বপ্ন থেকে সাইয়্যিদিনা ওয়াহাব জহুরির মনে এক অভূতপূর্ব খুশি ও শিহরণ জাগ্রত হল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তার কন্যার নাম রাখলেন আমিনা। এর পূর্বে মক্কা মদিনায় কোন লোকই তাদের কন্যার নাম আমিনা রাখেনি। এদিক দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত একটা সাদৃশ্য পরিলক্ষিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক ছিল আহমদ ও মুহাম্মদ, যা তৎকালীন আরব মুলুকে ছিল একটা অভিনব ও ব্যতিক্রমধর্মী নাম। আমিনা শব্দটি আরবি ভাষায় আমান বা আমন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিরাপত্তা দেয়া বা কোনো কিছুর নিশ্চয়তা দেয়া ইত্যাদি। শৈশবকাল থেকেই সাইয়্যিদা আমিনা চরিত্রে এমন কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত ছিল, যার দ্বারা অন্য যে কোনো বালিকা থেকে তাকে স্বতন্ত্র মর্যাদাশীল হিসেবে দেখা যেত। তিনি ছিলেন ধীর স্থির, নিষ্ঠবাসিনী ও নিরহংকারী। তাই পাড়া প্রতিবেশী সবাই তাকে স্নেহ করত। তার পিতামাতা এসব লক্ষণ থেকে বুঝতে পারলেন স্বপ্নে দেখা মহাপুরুষের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে যাচ্ছে। যথাসময়ে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বিযুক্ত হলেন। তৎকালীন আরব সমাজে যে পরিবারে উপযুক্ত কন্যা সন্তান থাকত, সেই পরিবারে ওই কন্যার পিতামাতার উপর নেমে আসত নানা প্রকার দুর্যোগ। এ ধরনের কন্যাদের ইজ্জত আবরু রক্ষা করাই ছিল কঠিন সমস্যা, কিন্তু আল্লাহ পাক তাদের সম্মান রক্ষা করেছেন। সাইয়্যিদা আমিনা ছিলেন মদিনার অতি উচ্চ বংশীয় কুরাইশী নারী। তিনি শৈশব থেকেই নিজের পবিত্রতা সম্পর্কে ছিলেন সচেতন। তখনকার আরবে তার মতো পবিত্রা মহিলা দ্বিতীয়জন ছিল না। তার জনক সাইয়্যিদিনা ওয়াহাব জহুরি ছিলেন সমাজে যথেষ্ট প্রতিপত্তিশালী ব্যক্তি। তাই সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মান মর্যাদা রক্ষা করতে কোনো সমস্যার সম্মুখীন হননি। এদিকে সাইয়্যিদিনা ওয়াহাব জহুরি কন্যাকে পাত্রস্থ করতে উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন। তার নিজ পুত্রের অনেক সম্পদশালী, উত্তম ও প্রভাবশালী পরিবার থেকে প্রস্তাব আসতে লাগলো, কিন্তু কোন প্রস্তাবই তার কাছে মনোনীত না হয় খুবই চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে তিনি একদিন স্বপ্নে দেখলেন একজন সম্মদর্শন ব্যক্তি তাকে বলছেন, ওয়াহাব, তুমি তোমার কন্যাকে এমন এক উত্তম ও সদ্বংশজাত পাত্রের নিকট অর্পণ করো, যাকে তার পিতা কুরবানি করার ওয়াদা করেছেন এবং সে কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। স্বপ্ন দেখে সাইয়্যিদিনা ওয়াহাব বিচলিত হয়ে পড়লেন। তিনি চিন্তিত হয়ে ভাবতে লাগলেন স্বপ্নদ্রষ্টা পাত্রকে কিরূপে শনাক্ত করবেন, যার কোনো পৈতৃক পরিচয় স্বপ্নে জানানো হয়নি। এছাড়া আরো মহাদৃষ্টিতাগ্রস্ত হয়ে পড়লেন যে পাত্র বিবাহের পরই কুরবান হয়ে যাবে, এরূপ পাত্রের হস্তে কন্যা সম্প্রদান করলে
তার জীবনটাই তো বিফল হয়ে যাবে। এ সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তায় আরো কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হযরত সাইয়েদনা আব্দুল মুতালিব ও সাইয়েদনা ওয়াহাব জরুরের মধ্যে পূর্ব থেকেই চেনা পরিচয় ছিল। যদিও দুইজন দুই দূরবর্তী অঞ্চলে বসবাস করতেন, এক সময় সাইয়েদনা ওয়াহাব জরুরি বয়স উপলক্ষে মক্কা শরীফ আসলে দুই বন্ধুর মধ্যে সাক্ষাৎ হয়ে যায়। কথা প্রসঙ্গে সাইয়েদনা ওয়াহাব জরুরি তার কন্যার জন্য পাত্রের সন্তান চাইলে সাইয়েদনা আব্দুল মুতালিব তার কনিষ্ঠ পুত্রের জন্য একজন পাত্রীর প্রয়োজন উল্লেখ করায় আলাপ আলোচনার মাধ্যমে দুজনই তাদের পুত্র কন্যার বিবাহের জন্য অতি আগ্রহ সহকারে সন্তুষ্ট চিত্তে সম্মত হয়ে যায়। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ আলাইহিস সালাম এতই সুন্দর ছিলেন যে তার প্রতি অনেক নারী প্রণয়াসক্ত হয়ে পড়েন এবং তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। হযরত সাইয়েদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিত তার বিবাহের সংবাদ অবগত হয়ে হতাশায় তাদেরকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম ও স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে আল্লাহর হুকুমে নামক একটি নির্জন মানববসতিহীন মরুঅঞ্চলে রেখে আসলেন। তাদেরকে যে খাদ্য পানীয় দিয়ে আসছিলেন তা অল্পদিনের মধ্যে নিঃশেষ হয়ে গেলে তারা খাদ্য পানীয়ের অভাবে অস্থির হয়ে পড়লেন। অবশেষে অলৌকিকভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে একটি ঝর্ণা নির্গত হলো। এই ঝর্ণাটি হলো জমজম কূপ। আর এই কূপটি ছিল মক্কাবাসীদের পানীয় জলের প্রধান উৎস। কালক্রমে এই কূপটির মুখ মরুভূমির বালিকারাশির নিচে চাপা পড়ে একেবারে অদৃশ্য হয়ে যায়। সাইয়েদনা আব্দুল মুতালিব ছিলেন মক্কা শরীফের সর্দার। তার তত্ত্বাবধানে ছিল পবিত্র কাবাঘর। প্রতি বছর হজের মৌসুমে অনেক হাজি কাবা শরীফ জিয়ারত করতে আসতেন, কিন্তু পবিত্র কাবাঘরের আশেপাশে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না। তাই পানির অভাবে হাজিদের খুবই কষ্ট হতো। এই বিষয়টি সবাই জানা ছিল যে একসময় সেখানে জমজম কূপ নামে একটি কূপ ছিল এবং হাজিদের প্রয়োজনীয় পানি সেই কূপ থেকেই মিশানো হতো। কিন্তু একসময় সেই কূপটি মরুভূমির বালির স্তূপে চাপা পড়ে যায়। তখন সাইয়েদনা আব্দুল মুতালিব সেই কূপটি উদ্ধার করার মনস্থ করলেন। এর জন্য তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়লেন। অতঃপর এক রাত্রে স্বপ্নে দেখলেন একজন লোক জমজম কূপের স্থানটি তাকে চিহ্নিত করে দিচ্ছে। স্বপ্নে দেখা স্থানে কূপের মুখটি পরিষ্কার করতে গেলে একমাত্র পুত্র হারিসকে নিয়ে কূপের মুখের বালিকারাশি সরানো তার নিকট খুবই কঠিন বলে মনে হলো। অবশেষে তিনি মানত করলেন, আল্লাহ পাক যদি তাকে 10টি পুত্র সন্তান দান করেন তাহলে তাদের সাহায্যে জমজম কূপটি উদ্ধার করতে সমর্থ হবেন। এর জন্য তিনি একটি পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন বলে ওয়াদা করলেন। তিনি এ কাজে নিজের পরিবার ছাড়া অন্য কাউকে শরীক করতে অনিচ্ছুক ছিলেন, কেননা এর মহৎ কাজটি কৃতিত্ব কেবলমাত্র নিজ পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন এবং দেখে যে তার 10টি পুত্রের জন্মগ্রহণ করল এবং তাদের সহায়তায় শেষ পর্যন্ত জমজম কূপ পুনরুদ্ধার করলেন। এখন প্রতিজ্ঞা পূরণের পালা। 10 পুত্রের মধ্যে কাকে বাদ দিয়ে কাকে কোরবানি করবেন এ নিয়ে তিনি মহাভাবনায় পড়লেন। অবশেষে এক জ্যোতিষী ফাল গণনার পরামর্শ প্রদান করল। ফাল গণনা বর্তমান লটারি দেয়। লটারিতে যার নাম আসবে তাকে কোরবানি করা হবে। এই পরামর্শটি সাইয়েদনা আব্দুল মুতালিবের পছন্দ হলো। সেই অনুযায়ী লটারি টানা হলে সর্বকনিষ্ঠ পুত্র সাইয়েদনা আব্দুল্লাহ নাম উঠে আসলো। এই সন্তানটিকে সাইয়েদনা আব্দুল মুতালিব খুবই ভালোবাসতেন। তার এই পুত্রটির স্বভাব চরিত্র আচার আচরণ অন্য সন্তানদের চেয়ে অনেক উত্তম ছিল এবং তার দৈনিক গঠন ছিল খুবই সুন্দর। উল্লেখিত গুণের কারণে সবাই তাকে ভালোবাসত। সুতরাং লটারিতে সাইয়েদনা আব্দুল্লাহ নাম উঠায় সাইয়েদনা আব্দুল মুতালিব অত্যন্তই বিচলিত হয়ে পড়লেন।
তার সর্বোত্তম পুত্রকে কোরবানি দিতে তার মন মোটেও সায় দিচ্ছিল না। সুতরাং হযরত আব্দুল্লাহকে কোরবানি না দিয়ে এর বিকল্প কি হতে পারে তা নিয়ে একটা পরামর্শ সভার আহ্বান করা হলো। সবাই সিদ্ধান্ত হলো হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহর বিপরীতে 10টি উট রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না লটারিতে উটের নাম না আসে ততক্ষণ পর্যন্ত 10টি করে উটের সংখ্যা বাড়াতে হবে। প্রতিবারই লটারিতে হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহর নাম আসতে থাকে। শেষ পর্যন্ত 10ম বারের সময় যখন উটের সংখ্যা 100তে দাঁড়ালো তখন লটারিতে উটের নাম উঠল। সুতরাং সাইয়্যিদিনা আব্দুল মুতালিব 100টি উট কুরবানি করে তার ওয়াদা পূরণ করলেন। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামের সহিত তার একটা আদর্শগত মিল আছে। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ও হযরত বিবি হাওয়া আলাইহিস সালাম দেশ থেকে পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার পর দুজন পৃথিবীর দুই প্রান্তে স্থানান্তরিত হন। 350 বছর কান্নাকাটির পর হযরত নবী পাকের উসিলা করে দোয়া করায় তা কবুল হয় এবং তাদের গুনাহ মাফ হয়। অতঃপর আরাফাতের প্রান্তরে তাদের সাক্ষাৎ হয়। সৃষ্টিকালীন সময়ে হযরত আদম আলাইহিস সালামের কলবে যে নূরে মাহমুদকে দেওয়া হয়েছিল তা এক বিশেষ মুহূর্তে হযরত বিবি হাওয়া আলাইহিস সালামের রেহেমে স্থানান্তরিত হয়। এভাবে আল্লাহর কুদরতে ওই নূর এক পৃষ্ঠদেশ থেকে এক রেহেমে এবং এক রেহেম থেকে আরেক পৃষ্ঠদেশে স্থানান্তরিত হতে হতে হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ আলাইহিস সালামের থেকে হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এসে এই নূর তার শেষ গন্তব্যে না পৌঁছা পর্যন্ত অপেক্ষমান থাকে। বিদায়ের প্রায় বছর খানেক পরে সাইয়্যিদিনা আব্দুল্লাহ আলাইহিস সালাম ব্যবসার উপলক্ষে সিরিয়া গমন করেন এবং ফেরার পথে ইয়াসরিবে বর্তমান মদিনা শরীফ দিন কয়েকের জন্য অবস্থান গ্রহণ করেন। ইয়াসরিব ছিল তার মহিলালয়। দুঃখজনক যে ঘটনাক্রমে সেখানে তিনি মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। সেখানে তার মামা ও শ্বশুরের তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকলো, কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। এমন অবস্থায় মক্কাতে হযরত সাইয়্যিদিনা আব্দুল মুতালিবের কাছে সংবাদ পাঠানো হলো। এই সংবাদকে হযরত সাইয়্যিদিনা আব্দুল মুতালিব হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামকে মক্কাতে নিয়ে যাওয়ার জন্য হযরত হারিসকে ইয়াসরিব পাঠালেন। কিন্তু হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামের অবস্থা এতই নাজুক ছিল যে তাকে মক্কায় নিয়ে যাওয়া সম্ভব হলো না। অবশেষে অনেক সেবা শুশ্রূষা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। মামা বাড়িতে তিনি ইন্তিকাল ফরমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদে নবীর জননী হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয়খানি ভেঙে একেবারে খানখান হয়ে গেল। আফসোস, সাইয়্যিদিনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম যে অকাল মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটি বিচ্ছিন্ন হয়ে গেলেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 6। তখন হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ আলাইহিস সালামের কবর শরীফ জিয়ারতের উদ্দেশ্যে শিশু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ইয়াসরিব গমন করেন। সাথে ছিলেন পরিচারিকা বিবি উম্মে আয়মান। ইয়াসরিবে পবিত্র মদিনায় আত্মীয়-স্বজনের সাথে অবস্থান করে 1 মাস অতিবাহিত হওয়ার পর মক্কায় ফিরে আসছিলেন। মক্কা ও মদিনা শরীফের মাঝামাঝি আবওয়া নামক একটি পাহাড়ি এলাকায় পৌঁছে সাইয়্যিদা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ পথ ভ্রমণজনিত ক্লান্তিতে অসুস্থ হয়ে আত্মীয় পরিজনহীন অবস্থায় ইন্তেকাল ফরমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় শিশু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে উপবিষ্ট ছিলেন। ইন্তেকাল মুহূর্তে হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রের মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বললেন, প্রিয় বৎস, প্রত্যেক জীব মৃত্যুবতী। আমি বিধাতার নিয়ম অনুসারে নিয়ম ত্যাগ করছি। আল্লাহ পাক তোমাকে বরকতময় করুন। পরিচারিকা বিবি উম্মে আয়মান একাই
হযরত সাইয়্যিদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাফনের ব্যবস্থা করেন। আমার এখন তার দাফন কার্য অলৌকিকভাবে সম্পন্ন হয়েছে। তা না হলে অবশ্যই লাশ মুবারককে গোসল দেওয়া ইত্যাদি একা একজন মহিলার পক্ষে কখনো সম্ভব হতো না। এবং গোসলকারীর জন্য পানির ব্যবস্থা কিভাবে করা হয়েছিল তাও চিন্তা করলে অলৌকিকত্বকে জ্ঞান দিতে হয়। সর্বশ্রেষ্ঠ নবীর পুণ্যময়ী আমার শেষকৃত্য অলৌকিকভাবে না হওয়াটাই বরং অস্বাভাবিক। নবী রাসূল ইসলাম মদিনায় হিজরতের পর হযরত সাইয়্যিদা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ একাধিকবার জিয়ারত করেন। বিদায় হজের পর পবিত্র মদিনায় ফেরার পথে আরেকবার মায়ের কবর শরীফ জিয়ারত করতে আসেন। শিশু বয়সে মাসিয়ারা হযরত নবী রাসূল ইসলাম জিয়ারতকালে মা শিশুকে এত বেশি কেঁদেছিলেন যে তাকে কখনো এভাবে কাঁদতে দেখা যায়নি। তার কাঁদা দেখে সঙ্গী সাহাবারাও তাদের চোখের পানি ধরে রাখতে পারেননি। পরিশেষে উচ্চারণ করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ প্রশংসা আর লাখো দুরূদ ও সালাম সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার আহলে বাইত, তার বংশধর ও সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন ও শহীদদের উপর। আর কামনা করি আল্লাহ রহমানুর রহিমের তরফ থেকে তার মুমিন বান্দাদের উপর বর্ষিত হোক অফুরন্ত শান্তি ও পরিসীম কল্যাণ। আমিন।